মাস্টার ইওর ইমোশন একটা বিখ্যাত বই আছে। সেই বইতে অথর বলছেন আমাদের জীবনে চলার পথে অনেক কিছু পাওয়া না পাওয়া এবং সব কিছুর মধ্যে আমাদের আবেগটা বা ইমোশনটা আমাদের জীবনকে অনেকখানি নিয়ন্ত্রণ করে এবং আমাদের জীবনে যদি আমরা এই ইমোশনকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জীবনের চলার পথটা অনেকটা সহজ হবে এবং আমরা অনেক সহজে অনেক সফলতাও পেতে পারবো। অথর বলছেন আমাদের জীবনে ইমোশনের মধ্যে যে তারতম্য, অনেক সময় আত্মবিশ্বাসের অভাব বা অনেক সময় আনন্দে থাকা বা আত্মবিশ্বাসটা অনুভব করা বা অনেক সময় আত্মবিশ্বাসের অভাব অনুভব করা, এগুলো কিন্তু থাকবে। কিন্তু এই ইমোশনের মধ্যেও আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করছি বা নিয়ন্ত্রণ করছি আমাদের আবেগকে, তার উপর আমাদের অনেকটা ডিপেন্ড করছে। এটা আমাদের মেনে নেওয়া উচিত যে আমাদের জীবনে সবসময় যে আমরা আনন্দে থাকব বা সবসময় যে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে থাকব এটা সম্ভব নয়। এটাকে মেনে নিয়েও আমাদের ইমোশনকে আমরা কন্ট্রোল করতে হবে এবং সেটা কিভাবে করব সেটা অথর এখানে খুব ডিটেলসে এখানে আলোচনা করেছেন এই মাস্টার ইওর ইমোশন বইতে। প্রথমে তিনি বলছেন যে আমাদের যে ইগোটা অনেকটা আমাদের আবেগের যে অনিয়ন্ত্রিত আবেগের জন্য দায়ী। এখানে তিনি বলছেন যে ইগোটা হচ্ছে যে আমরা যেটাতে গর্ব অনুভব করি বা প্রাইড ফিল করি, সেই অনুভূতিটাই হচ্ছে ইগো। ইগো একজন মানুষকে সবসময় তার চাহিদা, সবসময় তার চাওয়া বা পাওয়ার চাহিদাটা বাড়াতে থাকে এবং আমরা যে অসন্তুষ্ট অনুভব করি সেটাও এই ইগো অনেকটা তার জন্য দায়ী। ইগোটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি অবশ্যই আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে বলা হচ্ছে যে ইগোটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না একটা কারণের জন্য, যে আমাদের আত্মসচেতনতার অভাব। এই আত্মসচেতনতার অভাবের জন্য আমাদের মধ্যে অনিয়ন্ত্রিত ইগো সৃষ্টি হয় এবং সেখান থেকে আমাদের মধ্যে একটা নেগেটিভ ইমোশন এখানে তৈরি হয়। প্রত্যেকটা ইমোশনকে আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, যে কারণ প্রত্যেকটা ইমোশন কিন্তু আমাদের মধ্যে আমাদের মনের একটা বার্তা বহন করে। আমরা অনেক সময় আমাদের আবেগকে গুরুত্ব দিই না, আমরা ইগনোর করি, কিন্তু যে কোনো মনের বার্তাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং মনের মধ্যে যে কোনো রকম সন্দেহ, আমরা যখন কোনো কাজ করতে যাচ্ছি বা কাজ করছি, সেই কাজ করার মধ্যে যে নানা রকম সন্দেহ, যেটা এই কাজটা পারবো কি পারবো না বা এটাতে সফল হতে পারবো কি পারবো না, এই সমস্ত সন্দেহ বা মনের মধ্যে যে কোনো ইমোশনকে আমাদেরকে গুরুত্ব দিয়ে দূর করতে হবে। এবং এটাতে তিনি বলছেন যে আত্মবিশ্লেষণ করে এটা সম্ভব। আমরা যত আত্মবিশ্লেষণ করব, যত নিজের সঙ্গে বারবার কথা বলবো, আমরা অনেক নিজের যে ছোট ছোট সমস্যাগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পাবো এবং আমরা এখান থেকে আত্মসচেতন হওয়ার ফলে আমাদের ইগোটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যত বেশি আমরা ইগো নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা তত বেশি আমাদের ইমোশন বা আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারবো। এরা প্রত্যেকে কোরিলেটেড, যেটা আমাদের জীবনকে অনেকভাবে প্রভাবিত করে। এবং লেখক এখানে বলছেন যে আমরা আমাদের মনের মধ্যে যেটা ভাবি সেই জিনিসটা কিন্তু অনেকটা মনকে প্রভাবিত করে। আমি যদি একটা কথা সবসময় ভাবতে থাকি যে আমি আনন্দে আছি, এটা যদি আমি আনন্দে আছি এটা ভাবতে থাকি, অবশ্যই আমরা আনন্দ ফিল করব। এবং যদি আমি মনে করি যে আমি আত্মবিশ্বাসের সঙ্গে আছি, এটা যদি মনের মধ্যে আমি বারবার ভাবতে থাকি, এই ভাবনাটার ফলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস আমরা ফিরে পাবো এবং আত্মবিশ্বাসকে আমরা কন্টিনিউ করতে পারবো। যে কোনো কাজ করার আগে বা কাজ করার সময় সব সময় বলা হচ্ছে যে এই কাজটা আমি পারবই,
বা অবশ্যই পারবো বা আমাকে পারতেই হবে। এবং অনেক সময় আমরা যদি আমাদের প্লেস বা আমাদের রুম বা আমাদের জায়গা যদি আমরা পরিবর্তন করি, সেক্ষেত্রেও আমাদের অনেক সময় যে একটা জায়গাতে বা একটা পরিবেশে বা একটা রুমে একঘেয়ে হয়ে যায়, বা একটা হয়তো রুমের কোনো ডেকোরেশনের পরেও আমরা অনেক সময় একটা নতুনত্ব পাই, এবং সেই নতুনত্বের ফলেও কিন্তু মনের মধ্যে একটা আমরা আনন্দ বা একটা ভালো লাগা ফিল করি। তো এগুলো অনেক ছোট ছোট বিষয় হলেও এগুলোকেও যে অথার খুব গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন, যে আমাদেরকে সবসময় দেখতে হবে যে কোন জায়গাটাতে আমাদের সমস্যা হচ্ছে, বা আমরা কোথায় আমাদের মনের মধ্যে যে ইমোশনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, সেই জায়গাটাকে ট্রেস করা এবং বোঝা এবং সেটাকে গুরুত্ব সহকারে অনুসন্ধান করা, মনের মধ্যে যে কোনো সন্দেহকে দূর করা। এখানে অথার আরও একটা জায়গাতে তিনি বলছেন যে আমরা নিজের ইমোশনকে অনেক সময় আমরা সকালে এক্সারসাইজ বা আমরা যে ধ্যান করা বা ইয়োগা করার মধ্যেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা যদি আমাদের ব্রেথ সাইকেলকে যদি আমরা 1 মিনিটে 1 বার বা 1 মিনিটে 4 বার, সেটা না পারলেও 1 মিনিটে 8 বার, অর্থাৎ আমরা যত আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের যে সাইকেলটাকে যত বেশি লম্বা করব, আমরা কিন্তু আমাদের ইমোশনকেও তত বেশি কন্ট্রোল করতে পারবো। এটাও কিন্তু একটা যে পদ্ধতি, যে আমরা যোগা করার মাধ্যমেও আমাদের ইমোশনকেও কন্ট্রোল করতে পারবো, এই যে ব্রেথ সাইকেলটাকে নিয়ন্ত্রণ করে। এবং অনেক সময় অনিদ্রা বা রাতে পর্যাপ্ত ঘুমের অভাবেও আমাদের মনের মধ্যে নানা ইমোশনাল যে রিয়াকশান হয়, তো সেখানেও তিনি এটাকে গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন যে আমরা পর্যাপ্ত যে প্রতিদিন ঘুমাচ্ছি কি না, 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমের কথা বলা হয়েছে। এবং এটাও আমাদের ইমোশন বা আমাদের যে খিটখিটে ভাব বা আমাদের মধ্যে যে অ্যাংজাইটি, যে বিরক্তিকর ভাব, এটাও কিন্তু আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে এবং পর্যাপ্ত ঘুমের অভাবে। এটাও যদি আমরা দেখি, এভাবে আমাদেরকে সবসময় উচিত নিজের আত্মবিশ্লেষণ করা, আত্মসচেতন হওয়া। অবশ্যই তোমরা এই বইটা যে মাস্টার ইওর ইমোশন বইটা পড়বে, এবং বইয়ের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা আমরা ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের জীবনের চলার পথ এবং আমাদের সফলতার পথটা অনেকটা সহজ হবে।